বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের কোর্সে যেহেতু এইরকম একটা ওয়েব পেজ ডিজাইন করব, তো যে কোনো ওয়েব পেজ ডিজাইন করতে গেলে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই ওয়েব পেজের কয়টা সেকশন আছে সেই সেকশনগুলোকে প্রথমত আপনাকে ইন্ডিকেট করে নিতে হবে। তো এই সেকশনগুলো ইন্ডিকেট করবো হচ্ছে যে আমরা এই কন্টেন্টের উপর নির্ভর করে। যেমন ধরুন, যে কোনো ওয়েবসাইটের একটা ন্যাভবার সেকশন থাকে। তো আমাদের ওয়েবসাইটের দেখেন এই যে লেফট পাশে একটা ন্যাভবার সেকশন আছে। তো এটা হচ্ছে যে আমাদের ন্যাভবার সেকশন, এটা আমাদের একটা আলাদা একটা সেকশন। তারপরে এখানে দেখেন, এটা হচ্ছে যে আমাদের একটা হেডার সেকশন ওয়েবসাইটের। তো হেডার সেকশনে মূলত আপনার ওয়েবসাইট রিলেটিভ তথ্য থাকে। তারপরে যদি আমরা নিচে আসি, নিচে দেখেন এই যে অ্যাবাউট সেকশন আছে আমাদের। তো অ্যাবাউট সেকশনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তো আমাদের অ্যাবাউট সেকশন। তারপরে আছে হচ্ছে তো আমাদের ওয়ার্ক সেকশন। তো ওয়ার্ক সেকশনটা এখান থেকে এই পর্যন্ত। তারপরে সার্ভিস সেকশন আছে, সার্ভিস সেকশন এই পর্যন্ত। তারপরে ক্লায়েন্ট সেকশন এটা। তারপরে কন্ট্যাক্ট সেকশন আছে, তারপরে আছে হচ্ছে যে ফুটার সেকশন। তো আপনি আগে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ওই ওয়েবসাইটের কয়টা সেকশন আছে সেই সেকশনটা আপনি কন্টেন্টের উপর ডিপেন্ড করে একটু সেকশনগুলো আগে সেপারেট করে নেবেন। এটা হলো আপনার প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা আপনার হবে সেটা হচ্ছে যে কোন সেকশনে আপনার কয়টা র এবং কয়টা কলাম আছে সেইটা আপনাকে এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা আগে কাউন্ট করে নিতে হবে। যেমন ধরুন, আমরা যদি আমাদের এই যে সার্ভিস সেকশনে আছি, তো এই সার্ভিস সেকশনে আমাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, বা আপনার এই সার্ভিস সেকশনে যে লেআউটের ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে আপনার এই ডিজাইন করার জন্য আপনাকে কয়টা র ব্যবহার করতে হবে এবং কয়টা কলাম ব্যবহার করতে হবে। তো র এবং কলাম হচ্ছে যে আমাদের HTML ট্যাগের যে ফরম্যাটটা আছে, HTML টেবিল ট্যাগের, সেই টেবিল ট্যাগের ফর্মুলাটা ফলো করে আমরা যে কোনো লেআউটের কয়টা র এবং কয়টা কলাম আছে সেটা আমরা কাউন্ট করে নিতে পারি। যেমন ধরুন, এই সেকশনের যদি আমরা একটু কয়টা র আছে কয়টা কলাম আছে সেটা যদি কাউন্ট করতে চাই, তাহলে দেখেন প্রথমত দেখেন প্রথম অবস্থায় আমাদের একটা অংশ আছে যে মাই সার্ভিস এবং কিছু নিচে কিছু টেক্সট আছে। তো ধরুন আমরা এইটা একটা র হিসেবে আমরা কাউন্ট করে নিতে পারি এইটুকু অংশকে, যে এইটুকু অংশ আমাদের একটা র এবং এই রর ভিতরে কলাম আমাদের আছে একটাই। যেমন ধরেন এটা একটা র হলো, আমাদের র বলতে আমাদের লেফট টু রাইট যেটা আমরা হরিজন্টাল বলি, আর কলাম হবে হচ্ছে আমাদের ভার্টিক্যালি যে টপ টু বটমের যে অংশটুকু সেটা। যেমন ধরেন এই অংশ হচ্ছে আমাদের একটা র এবং এই রর ভিতরে কলাম আছে আমাদের একটাই। এবং দ্বিতীয় অংশে যদি আমরা আসি, দ্বিতীয় অংশ আমরা ধরুন এইটুকু অংশটাকে আমরা একটা রর ভিতর নিয়ে নিতে পারি। নিয়ে যদি এটাকে আমরা র হিসেবে ধরে নিই, তাহলে দেখেন এর ভিতরে আমাদের কলাম আছে একটা দুইটা তিনটা। আবার নিচের যে সেকশন আছে এই সেকশনটাকেও যদি আমরা একটা র হিসেবে ধরে নিই, তাহলে এই সেকশনের ভিতরে আবার কলাম আছে একটা দুইটা তিনটা। তো মোট এই যে আমাদের যে সার্ভিস সেকশন, এই সার্ভিস সেকশনে আমাদের র থাকবে তিনটা, একটা দুইটা এবং তিনটা। এবং প্রথম যে র সেই রর ভিতরে কলাম আছে একটা, দ্বিতীয় যে র সেই রর ভিতরে কলাম আছে একটা দুইটা তিনটা, এবং তৃতীয় যে র সেই রর ভিতরে কলাম আছে একটা দুইটা তিনটা। তো আপনি এইভাবে লেআউটের ডিজাইন বা কন্টেন্টের উপর নির্ভর করে আগে আপনি আপনার এই সেকশনের আগে র এবং কলাম এইগুলো আগে একটু কাউন্ট করে নেবেন। কারণ এই জিনিসটা যদি আপনি কাউন্ট করে নিতে পারেন তাহলে খুব সহজে আপনি যে কোনো ধরনের লেআউটের ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন ইজিলি। আর এই লেআউটের এই র এবং কলামগুলো কাউন্ট করার জন্য সবচেয়ে সুবিধা হয় সেটা হচ্ছে টেবিল ফরম্যাটটা ফলো করা। টেবিল ফরম্যাটটা ফলো করলে আমরা খুব সহজে এই জিনিসগুলো একটু কাউন্ট করে নিতে পারবো। যেমন ধরুন, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরুন এখানে আমাদের একটা ইমেজ আছে। তো এই ইমেজেও দেখেন আমি একটু আপনাদের সুবিধার্থে আমি এখানে
এই যে একটু কাউন্ট করে দিয়ে দিচ্ছি। যেমন ধর আমাদের এই ডিজাইনে দেখেন এই যে এরকম একটা ডিজাইন আছে, এখন এই ডিজাইনের ভিতরে কয়টা র কয়টা কলাম সেটা কিন্তু আমি এখানে কাউন্ট করে দিচ্ছি। তো আমরা যদি টেবিল ট্যাগের ফর্মুলা ফলো করে যদি এটা একটু র কলাম কাউন্ট করি, তাহলে দেখেন আমাদের যে কোনো সেকশন যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে সেই সেকশনের মেইন একটা বক্স থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে যে কন্টেইনার বক্স। তো এই সেকশনের একটা কন্টেইনার বক্স থাকবে। তো এই কন্টেইনার বক্সটা আমরা তৈরি করব সবসময় টেবিল ট্যাগের মাধ্যমে। তো টেবিল ট্যাগ যদি আমি ব্যবহার করি, তাহলে আমাদের এইরকম একটা কন্টেইনার বক্স আমার তৈরি হবে। তারপরে সেই কন্টেইনার বক্সের ভেতরে আগে আপনাকে দেখতে হবে এখানে র আছে কয়টা। তো এখানে দেখেন আমাদের এই যে লাল যে টানটা দেওয়া আছে সেটা আমি র ইন্ডিকেট করে রাখছি। তো এখানে দেখেন র আছে হচ্ছে যে আমাদের একটাই, আর কলাম আছে হচ্ছে যে যেগুলো নীল বক্স সেগুলো হচ্ছে যে কলাম আমাদের, কলাম আছে আমাদের তিনটা। তো এই ডিজাইনের যদি আমি HTML এর টেবিল ট্যাগ লিখে যদি আমি কোড লিখি, তাহলে দেখেন আমরা কোডটা কিভাবে লিখবো। তো এটার জন্য আমি কোড লিখবো যে এরকম, যে ধরুন আমার যে গত টিউটোরিয়ালে আমরা যে ইন্ডেক্স ডট এসটিএমএল এর একটা পেজ তৈরি করে নিয়েছিলাম প্রজেক্ট ফোল্ডারে। ধরুন এই প্রজেক্ট ফোল্ডারে আমি জাস্ট ডেমো আকারে আগে এটা দেখাই। তো ধরুন মেন যে আমাদের বক্সটা থাকবে, যেটা আমরা কন্টেইনার বক্স বলতেছি, কন্টেইনার বক্সের জন্য আমরা ট্যাগ নিয়ে লিখব টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। তারপরে আমাদের দেখতে হবে এই সেকশনের ভিতরে আমাদের র আছে কয়টা। তো এখানে দেখেন র আছে হচ্ছে তো আমাদের একটা। তো এখানে আমরা রর জন্য যে টেবিল ট্যাগটা আমরা ব্যবহার করব সেটা যদি টিআর ট্যাগ, তাহলে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। তো যেহেতু একটাই র আমাদের, যার কারণে আমরা একবারই টিআর ট্যাগ শুরু শেষ করব। যদি আমাদের এই সেকশনে যদি দুইটা র থাকতো, তাহলে কিন্তু আমাদের টিআর ট্যাগটা শুরু করতে হতো দুইবার। যেহেতু একটাই র আছে, যার কারণে আমরা একবারে টিআর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। তারপরে আমাকে দেখতে হবে যে এখানে কলাম আছে কয়টা। তো এখন দেখেন কলাম আছে আমাদের তিনটা। তো এই কলামগুলো তৈরি করার জন্য টেবিল ট্যাগে আমাদের ইউজ করতে হবে টিডি ট্যাগ। যে টিডি ট্যাগ শুরু, টিডি ট্যাগ শেষ। তো আমরা যদি একবার টিডি ট্যাগ শুরু শেষ করি, তাহলে কিন্তু আমাদের কলাম তৈরি হবে একটা। তো আমাদের যেহেতু তিনটা কলাম আছে, তাহলে আমাদের এখানে টিডি ট্যাগটা শুরু শেষ করতে হবে তিনবার। তো আমাদের লেআউটের যে কোডটুকু, মানে ওই সেকশনটা ডিজাইন করার জন্য আমাদের লেআউটের যে কোডটুকু লেখা দরকার ছিল, সেই কোডটুকু হচ্ছে যে এইটুকু। জাস্ট আপনি এই যে ডিজাইনটা দেখে যদি এই র এবং কলাম কাউন্ট করে নিয়ে জাস্ট এইভাবে যদি কোডটা লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর যে কোনো ধরনের লেআউটে কোডগুলো আপনি খুব সহজে লিখতে পারবেন। যদিও আমরা আমাদের প্রজেক্টে টেবিল ট্যাগ ব্যবহার করে আমরা ডিজাইনটা করব না, আমরা ডিভিশন ট্যাগ ব্যবহার করে করব। তবে আমি জাস্ট টেবিল ট্যাগটা বোঝাইতেছি যাতে আপনাদের ওই ডিভিশন ট্যাগটা ব্যবহার করতে একটু সুবিধা হয়। তো যখন আমরা ডিভিশন ট্যাগ ব্যবহার করব, তখন এই টেবিল ফর্মুলাটা ফলো করে আমরা ডিভিশন ট্যাগটা ব্যবহার করব। যেমন ধরেন এখানে কন্টেন্ট হিসাবে আমাদের ইমেজ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমি এখন এখানে কন্টেন্ট হিসাবে জাস্ট এক্সাম্পল আকারে আপনাদের দেখানোর জন্য ধরুন আমি এমনিতে কিছু ডামি টেক্সট, যেমন ধরুন আমি এখানে বলে দিলাম যে কলাম 1, এটা আমরা দিলাম কলাম 1। আমি ওই টেক্সট ওই রকম কন্টেন্ট দিচ্ছি না, জাস্ট এমনি বোঝার জন্য আমি দিলাম যে কলাম 1, কলাম 2 আর হচ্ছে যে কলাম 3 দিয়ে। এখন এটা যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের এই পেজটা যদি ব্রাউজারে রান দিই, ধরুন আমাদের প্রজেক্ট ফোল্ডার, তারপরে ইন্ডেক্স ডট এসটিএমএল পেজ আমি ব্রাউজারে রান দিলাম, দিলে দেখেন এই যে আমাদের কলাম 1, কলাম 2, কলাম 3 এবং এগুলো কিন্তু পাশাপাশি বসে গেছে। কারণটা হচ্ছে এই টেবিল ট্যাগ ব্যবহার করলে অটোমেটিকভাবে আমাদের এই কলামগুলো পাশাপাশি বসে যায়। কিন্তু ডিভিশন ট্যাগ ব্যবহার করলে কিন্তু এগুলো অটোমেটিক আপনার পাশাপাশি বসবে না, সেগুলোকে আমরা এই যে ফ্লেক্স বক্স মডিউল ব্যবহার করে পাশাপাশি নিয়ে যাব। তবে জাস্ট আগে আমরা আমাদের এই লেআউটের যে বা ডিজাইনের যে প্রাথমিক পর্যায়ে যে কোডগুলো লিখতে হবে, সেই জিনিসগুলো আগে আমরা এই ফর্মুলাটা ফলো করে আগে লিখে নেব। যেমন ধরুন আমরা যদি এখন এখানে জাস্ট বর্ডার দিই, যে বর্ডার দিলাম 1, সেভ। যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের কিন্তু কলামগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে। আর আমাদের এই যে টেবিল ট্যাগ যেটা আমরা নিব, তো এটা হচ্ছে যে টেবিল ট্যাগটা হচ্ছে আমাদের মেন বক্সের জন্য, যে মেন যে আমাদের
বক্স থাকবে, যেটাকে আমরা বলতেছি যে কন্টেইনার বক্স। তো এই কন্টেইনার বক্সটা মূলত সবসময় আমরা ব্যবহার করব যে আপনার সেকশনের ওয়াইডটা নির্ধারণ করে দেওয়ার জন্য। তো আপনার ওয়েবসাইটের যে সেকশনটা থাকবে সেটার আপনি ওয়াইড 100% চাচ্ছেন না 100%-এর কম চাচ্ছেন, সেই ওয়াইডগুলো সবসময় আমাদের নির্দিষ্ট করে দিতে হবে হচ্ছে আমাদের এই টেবিল ট্যাগের, যেটা আমরা ব্যবহার করব টেবিল ট্যাগটা ওই কন্টেইনার সেকশনের জন্য, সেখানে আমাদের এটা বলে দিতে হবে। যেমন ধরুন এখন আমি যদি চাই যে আমাদের যে সেকশনটা আছে সেটার আমি ওয়াইড চাচ্ছি 100%, তাহলে আমরা টেবিল ট্যাগের ভিতরে জাস্ট এইভাবে বলে দেবো যে ওয়াইড 100%। এখন আমরা সেভ দিই, দেওয়ার পরে যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের টেবিলটা কিন্তু 100% হয়ে গেছে। তো এটা আমরা দেখলাম হচ্ছে যে টেবিল ট্যাগ ব্যবহার করে কিভাবে আপনি এরকম লেআউটের একটা কোড লিখবেন। আর এখন আমি দেখাবো আপনাদের এই সেম লেআউটের কোডই আপনি এই টেবিল ফর্মুলা ইউজ করে ডিভিশন ট্যাগ ব্যবহার করে কিভাবে করবেন। যেহেতু আমরা ডিভিশন ট্যাগ ব্যবহার করে আমাদের প্রজেক্টের ডিজাইনটা করব, তো আজকের টিউটোরিয়ালে আপনি যদি এই ফর্মুলাটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি ডিভিশন ট্যাগ ব্যবহার করে আপনার এই ধরনের যে কোনো লেআউট আপনি খুব সহজেই কোডগুলো লিখতে পারবেন। যেমন ধরুন এখন আমি ডিভিশন ট্যাগটা ইউজ করব। তো আমাদের এখানে এই যে মেইন যে বক্স মানে কন্টেইনার বক্স, এই বক্সটার জন্য আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা টেবিল ট্যাগ ইউজ করছিলাম, এখন আমরা টেবিল ট্যাগ ইউজ না করে এখন আমরা ইউজ করব হচ্ছে যে ডিভিশন ট্যাগ বা ডিপ ট্যাগ। তাহলে আমরা এই যে প্রথমত আমরা করলাম কি মেইন যে আমাদের বক্স আছে এই বক্সের জন্য আমরা প্রথমত আগে এটা ডিপ ট্যাগ ধরে নিলাম। তারপরে আসেন এই ডিপ ট্যাগের ভিতরে আমাদের এখন দেখতে হবে এই মেইন বক্সের ভিতরে আমাদের র আছে কয়টা। তো আমাদের এখানে দেখেন র আছে হচ্ছে যে একটা। তো এই রটা তৈরি করার জন্য টেবিলে আমরা টিআর ট্যাগ ইউজ করছিলাম, আর এখন আমরা এই রটা তৈরি করার জন্য এখানে আমরা আবার ইউজ করব ডিভিশন ট্যাগ ইউজ করব। তো আবার আমি এই রর জন্য ডিভিশন ট্যাগ ইউজ করলাম। তাহলে এই ফর্মুলাটা একটু দেখবেন যে প্রথমত টেবিল ট্যাগের জন্য আমি একটা ডিপ নিলাম, তারপরে র তৈরি করার জন্য আমি আরেকটা ডিপ নিলাম। যেহেতু একটাই র আছে যার কারণে একবারে আমি এখানে ডিপ ট্যাগটা শুরু শেষ করলাম। যদি দুইটা র থাকতো আমাদের সেকশনে তাহলে কিন্তু আপনাকে কিন্তু আবার এই মেন ডিপের ভিতরে কিন্তু আবার আপনাকে এইভাবে ডিভিশন ট্যাগটা শুরু শেষ করতে হতো। যেহেতু আমাদের একটাই আছে আমি একটাই ডিভিশন ট্যাগ শুরু শেষ করলাম। তারপরে এখন যদি আমরা কাউন্ট করে দেখি যে এখানে যে আমাদের কলামগুলো আছে, কলাম আছে আমাদের তিনটা। তো এই তিনটা কলাম তৈরি করার জন্য টেবিলটাকে আমরা ব্যবহার করছিলাম টিডি, যে প্রত্যেকটা কলামের জন্য একবার করে টিডি শুরু টিডি শেষ করছি। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখন আমরা টিডির পরিবর্তে আমরা এখন এখানে ডিভিশনটা ইউজ করব। তো ডিভিশনটা ইউজ করার ক্ষেত্রে টিডি ট্যাগগুলো দেখেন আমাদের কিন্তু আছে টিআর এর ভিতরে। তো যখন আপনি এই টিডির পরিবর্তে মানে কলাম তৈরি করার জন্য যে ডিভিশন ট্যাগটা ইউজ করবেন সেটা কিন্তু আপনাকে রাখতে হবে এই রড জন্য যে ডিভিশনটা আপনি নিয়েছেন সেই ডিভিশনের ভিতরে। এই রড ডিভিশনের বাইরে কিন্তু নিলে হবে না, আপনাকে এই রড ডিভিশনের ভিতরে আপনাকে এই কলাম তৈরি করার জন্য ডিভিশন ট্যাগটা আপনাকে ইউজ করতে হবে। তো এইভাবে আমার এখানে দেখেন কলাম আছে তিনটা, তাহলে আমি তিনটা কলামের জন্য তিনবার এইভাবে ডিভিশন ট্যাগ শুরু শেষ করে নেব। তো এইভাবে যদি আপনি জাস্ট টেবিলের ফর্মুলাটা ফলো করে যদি এই ডিভিশন ট্যাগের মাধ্যমে আপনার ডিজাইনের লেআউটের কোডটা লিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই ডিভিশন ট্যাগ ব্যবহার করে লেআউটের কোডগুলো লেখা খুব ইজিলি আপনি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমার মেন উদ্দেশ্য ছিল যে এটাই যে আপনি আপনার ওয়েবসাইটের যে সেকশনগুলো থাকবে সেই সেকশনগুলোর যে ডিজাইন সেই ডিজাইনের লেআউটের ভিতরে কয়টা র কয়টা কলাম আছে সেই কলাম র কাউন্ট করে কিভাবে আপনি ডিভিশন ট্যাগগুলো ব্যবহার করবেন সেটা বোঝানো। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমরা যেহেতু প্রজেক্টের কাজগুলো করব সেখানে আমি আবার এই বিষয়গুলো রিপিট করব। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই, ধন্যবাদ।